আসসালামু আলাইকুম সবাইকে। রেনবো পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই তো সকালবেলা দেখেন আমি জুস বানাচ্ছি, আর এদিকে আমার ছেলে এই তো তার কাজকর্ম নিয়ে সে ব্যস্ত। আর অরেঞ্জের জুসটা আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, কেননা ও যখন অরেঞ্জটা খায় তখন যে কোনো সময় গলায় আটকে যেতে পারে। আর আমার আব্বু বাংলাদেশ থেকে অনেক ভয় পায় যদি অরেঞ্জ ও যদি একা একা খায়। আর সবসময় তো ভিডিও কলে থাকে, এরপর যদি দেখে অরেঞ্জটা এরকমভাবে খাচ্ছে সে অনেক টেনশন করে। তো আজকেই তো জুস বানিয়ে নিচ্ছি ওর জন্য। আর এখানে কিন্তু আমি 2বার করে জুস বানাচ্ছি। তো ছেলেকে যখন জুস বানিয়ে দেই তখন মেয়ে বলতেছে ও খাবে, ওর নাকি জুসটা খুব ভালো লাগছে, অল্প একটু খেয়েছিল। তো আবার আমি 2বার করে জুসটা বানিয়ে নিলাম। এদিকে বড় মেয়ে জুসটা খুব মজা করে খাচ্ছে, আর যার যার জুসটা আমি যার যার বোতলে আর গ্লাসে রেখে দিলাম, এখন খাবে ওরা। আর বড় মেয়েকে বাস স্টপে দিয়ে আসার পরেই তো ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। তো আজকে রান্না করব নলা মাছ। তো নলা মাছ আমার হাজবেন্ড খুব পছন্দ করে। আর এখানে বের করলাম মুরগি একটা। তবে এই নলা মাছ আমি একদম পছন্দ করি না, অনেক কাঁটা থাকে, এত কাঁটাযুক্ত মাছ আমি খেতে পছন্দ করি না। আজ হঠাৎ করে চারিদিক একদম অন্ধকার হয়ে গিয়েছিল, তো আমি ঘরের ভেতরে ছিলাম। আর এই যে দেখেন কি অদ্ভুত ব্যাপার, তো যে কোনো মানুষ যদি হঠাৎ করে দেখে সত্যি অনেক ভয় পাবে। আর বাইরের এই দৃশ্যটা দেখে বারবার আমার কেন জানি ভূতের কথা মনে পড়ছিল, যে মনে মনে চিন্তা করছিলাম জীবনে আমি একটা ভূত দেখলাম না। কত মানুষ কত কিছু দেখে, আমি আজও পর্যন্ত কিন্তু কিছুই দেখিনি। তো এই ব্যাপারটা দেখে আমি একটু নিজেই কল্পনা করছি যে এটা নাকি ভূত, কিন্তু কল্পনা করে তো আর লাভ নেই, এটা বাতাসের জন্য এরকমটা করছে। তো যাই হোক, আমি কখনো এরকমটা দেখিনি, কোনো সময় কোনো আমার চোখে কোনো কিছুই পড়ে নেই আজও পর্যন্ত। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এদিকে দেখেন আকাশটা একদম আবারও কালো হয়ে গেছে, একদম বৃষ্টি পড়বে এরকম অবস্থা, কিন্তু আবার পড়ে না। তো এরকমটাই চলছে, সূর্যের আলো মাঝে মাঝে উঁকি দিচ্ছে আবার ঢেকে যাচ্ছে, এরকমটাই করছে। আমাদের তো মুড়ি শেষ হয়ে গেছে, এখন আমরা কি খাবো, এই জন্য ভাত মাংস মাছের আয়োজন করা হচ্ছে। এখানে মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি ভুনা করব, মাখো ভুনা যেটা বলে ওটা করব। ইফতার খাওয়ার পরে কিন্তু আমি আর কোনো কিছু খেতে পারি না, এমনকি আমি সেহরিতেও কোনো ভাত খেতে পারি না, শুধু আমি 1 গ্লাস পানি আর একটা খেজুর খাই। আর আমার ভাগ্নিরা ওরা ওদের পছন্দ মতো রান্না বান্না করে, সেগুলো তো আসলে ভিডিও করা হয় না, কেননা বাচ্চা উপরে থাকে, ওদের সাথে থাকি, আর ওরা ওদের মতো করে রান্না বান্না করে। আছে এতে ওরা ভাত খায় মাঝে মাঝে, এছাড়া পাস্তা বানায়, এরপরে গরুর মাংস ভাজা করে রুটি দিয়ে খায়, আবার দুধ দিয়ে কলা দিয়ে খায়, আবার খায় মাঝে মাঝে ডিম ভাজা। তো যখন যেটা ইচ্ছা হয় সেটাই আসলে বানিয়ে খায়। আর আমি তো কলা দিয়ে দুধ কোনো দিনও খাইনি, আমি খেতে পারি না দুধটা, আমি এমনিও পছন্দ করি না। আগে খেতাম যখন বাড়িতে ছিলাম, আব্বুর ভয়ে, একমাত্র আব্বুই দুধ খাওয়াতো, আর এছাড়া আম্মু জীবনও পারেনি দুধ খাওয়াইতে। এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো মতো এই নলা মাছের জন্য। আর ওদের বাবাও কিন্তু সেইতে খায় না, তো 3 দিন খেয়েছিল, তো আজকে সে খাবে, যেহেতু নলা মাছ আমি ভুনা করছি তার জন্য। এই নলা মাছটা খুবই পছন্দ করে, মাছটাকে আমি দিয়ে দিলাম।
চারিদিক কিন্তু অনেক অন্ধকার, অন্ধকার মধ্যে লাইট অন করে রান্না করছি। আর এদিকে দেখেন ট্রাশ ক্যানটাও পড়ে গেছে বাতাসে, এত বাতাস। যে পরিমাণ বৃষ্টির শ্বাস দিয়েছিল ওই পরিমাণে কিন্তু বৃষ্টি আসেনি, অল্প অল্প বৃষ্টি পড়েছিল। তো এরপরেও কিন্তু আকাশটা কিন্তু একদম কালো মেঘে ভারী হয়ে গেছে, কিন্তু ওই পরিমাণে কোনো বৃষ্টি নেই। অল্প অল্প জাস্ট পরে আবার ফর্সা হয় আকাশটা, আবার কালো মেঘে ঢেকে যায়, এরকমটাই সারাদিন। আমি একটু রান্না করি, আবার একটু বারান্দাতে যাই, আবার একটু বৃষ্টি দেখি, এরকমটাই করছিলাম। আর এই তো আমার রান্না বান্না শেষ। এখানে আমি ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করেছি, কিন্তু কাঁচামরিচ নেই। কাঁচামরিচ না থাকলে কি হবে, কাঁচামরিচ ছাড়াও রান্না করা যায়, আমরা এরকমটাই করি। এদিকে হচ্ছে মাছ ভুনা, আর এখানে মুরগির মাংস। তো এগুলোই আমাদের আজকে ইফতারের আয়োজন। ইফতারের আগ মুহূর্তে আমি সমস্ত খাবার নিয়ে চলে আসলাম মানে লিভিং রুমের ডাইনিং টেবিলে। তো এখানে কড়াই মড়াই আবিজাবি সব কিছু নিয়ে কিন্তু আমরা রেডি। আর ইফতার খাওয়ার পরে এই তো আমার মেয়ে নিজে নিজে শসা কেটে খাচ্ছে। তো ওকে গোসল করালাম, ওদের সবাইকে আসলে গোসল করালাম। এরপরে তারা নিজে নিজে হচ্ছে শসা কাটবে। বড় মেয়ে মানে কাটা শেষ, এরপরে মেজো মেয়ের পালা, নিজে নিজে কাটছে। আর এই চাকুটা হচ্ছে কেক কাটার চাকু, অতটা মানে ধারালো না, যার কারণে একটু কাটাকাটি করে। আমিও দিই, ভাবি যে একটু শিখে নিক, আস্তে আস্তে কাটাকাটি করলে শিখবে।
ও আরেকটা কথা, ডালে কিন্তু আমি একটুও লবণ দিইনি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আর নলা মাছটা এতই মজা হয়েছিল যে নলা মাছ কিন্তু মানে শেষ করে ফেলছে, যার কারণে আমি এখন রান্না করছি ইলিশ মাছ। ওরা খাচ্ছে ওদের মতো করে। আর এই তো ইলিশ মাছ রান্না শেষ, ভোর রাতে ইলিশ মাছ দিয়ে আমার হাজবেন্ড খাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।